সকাল সকাল উঠে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, এদিকে সূর্যকেও প্রণাম করে নিয়েছি। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। রোজ দিন ভাবি সকাল সকাল উঠবো, কিন্তু পারি না। কাল রাতে অনেক লেট হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে, তার জন্য অনেক লেট হয়ে গেছে। আর সকাল সকাল বাসি কাম না করলে না একদমই ভালো লাগে না। তারপর লাড্ডুর স্কুল আছে, তো তার জন্য অনেক তাড়াহুড়োতে কাজ করছি। আর আমি না কোথাও বাইরে যাই না, ঘরের ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করি। সারাদিন কী কাজ করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি। কোথাও যাই না, তো তার জন্য ঘরের কাজই শেষ হয় না তার জন্য। আর কালকে আমি চটগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারেন্ট ছিল না, তার জন্য ধুতে পারিনি। তো আজকে সকাল সকাল এই চটগুলো ধুয়ে দিয়েছি। আর রাতের কটা বাসন ছিল, ঝাড় দিতে দিতে বাসন ধুতে ধুতে বেজে গেল 6:30। এত তাড়াহুড়ো লাগে সকাল সকাল, ব্রাশ টাজন করবো এটাও সময় পাই না। একদম তাড়াহুড়োতে ব্রাশ করছি। ব্রাশ করে কাপড়টা ছেড়ে চট একটা দিয়ে দিয়েছি রান্নাঘরে, কারণ রান্নাঘরেটাও ধুয়ে দিয়েছিলাম, কাল একাদশী ছিল তার জন্য। আর এই তো রান্নাঘরটা ঝাড়ু মেরে দেবো, কারণ আমি বাসি কাপড় না ছেড়ে রান্নাঘরে ঢুকি না, ওভেনটা ধরি না আর কি। আর হ্যাবিট হয়ে গেছে আমার, পারিই না। তো তারপর এদিকে জাবড়াটা ফেলে আসছি, আমার মেয়ে উঠে গেছে। ও সকাল সকাল উঠে যায়, ভাবি ও ওঠার আগে আগে সব কাজ সেরে নিব, কিন্তু না। আর আজকে আমার বড় মেয়ের আবদার ছিল, মা আমাকে আজকে বেনুনি বেনে দেবে, ওর বন্ধুরাও বেনুনি বেনে আসে তার জন্য। আর এদিকে দেখো ছোটজন সব বিস্কুট বার করে এখানে খেলা করছে। আর লাড্ডুকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই, আমি আগের ভিডিওতে বলেছিলাম। ওকে আমি সকাল সকাল ভাত খাইয়ে পাঠাই, গরম গরম ভাত বানিয়েছিলাম, কালকে ডাল আলু ভাজা ছিল, এটা দিয়ে খাইয়ে দিলাম। ছোটজনকে বললাম খাবি, খাবে না, তো এক গ্রাস খেলো, খাওয়ার পর আর খাইনি। আজকের টিফিনে দিলাম পাস্তা, পাস্তা করে দিয়েছে ওকে, তো টিফিন ব্যাগটাও রেডি করে দিলাম। এদিকে ওরা স্কুলে চলে যাচ্ছে, আমরা একটু গেটের বাইরে আসলাম। আমার মেয়ে ওকে টাটা টাটা বলছে, আমি বলছি টাটা টাটা, ও বলছে বাই বাই, খালি পাকামি করে। তারপর ঘরে এসে ওর জন্য একটু দুধ গরম করেছি, দুধ আর বিস্কুট খাওয়াবো আজ। আজ আর রুটি করলাম না। আর আমার জন্য একটু চা করে নিয়েছি। চা খাচ্ছে। আর আজকে না লাড্ডুর পাপা খাবে না বলল চা। ওনার শরীরটা একটু ভালো নেই, মাথা ব্যথা করছে। তো তার জন্য একটু নারকেল তেল দিলাম মাথাতে, দিয়ে একটু মাসাজ করে দিলাম। তারপরে তো বড় ঘরে এসে বললাম বিছনা পাটি উঠাবো। সকালে উঠে না অনেকটাই কাজ থাকে। সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক কষ্ট করে ভিডিও করি একা একা। আর আমার মেয়ে তো অনেকটাই জ্বালায়, আমার পায়ে পায়ে থাকে জানো। এতটাই পায়ে পায়ে থাকে, কিছু কাজই করতে পারে না। আর দেখো 1 গ্লাস জল ফেলে দিয়েছে। আর আজকে লাড্ডুর পাপার শরীরটা ভালো না, তার জন্য তোশকটা আর মেলতে পারিনি। তো বলল একটা কিছু কাপড় দিয়ে আজকে অ্যাডজাস্ট করো, কালকে আমি মেলে দেবো। তারপরে তো বিছনাপাটি গুছালাম, ঘর দুয়ার মুছলাম। সকালের যা কাজ থাকে আর কি, ভালো লাগে না। তো আমি রোজ দিনই এগুলি মোছামুছি করি, ঘর-টর ঝাড় মারি। আর ঘরের যা সব সকালের কাজটি আজকে শেষ। আর জানো, একটা দাদাভাই আমাকে মেসেঞ্জারে টেক্সট করেছে, "দিদি তুমি কখনো বাইরে যাও না? বাইরে গিয়ে ভিডিও করো না কেন? বাইরে গিয়ে ভিডিও করতে হয়।" তো দাদাভাই আমি তোমাকে বলছি, আমি বাইরে কারণ কোথাও আমার মেয়ে যাই না। অনেকটাই ছোট, আর ওকে কোলে নিয়ে নিয়ে না যেতে ইচ্ছে করে না। তারপরে তো এখন একটু মোবাইল দেখবো, ওকে ঘুম পাতাবো। আজকের জন্য এতটুকুই, টাটা।